আপনার তো ভাই আপনার ভিডিও তো কোনদিন করি নাই। না না ভাই, আমি তো ভিডিও কোনোদিনও করি নাই। আচ্ছা, আপনি কি ব্যবসায়িক? না ভাই, আমি প্রান্তিক খামারি। প্রান্তিক খামারি। তো আপনার আমাদের ডাইকে নিয়ে আসার মূল উদ্দেশ্য কি? ভাই আমি কিছু আর্থিক সমস্যার জন্য আমার গরুটা বিক্রি করবো, এই জন্য আপনাদের ডাইকে নিয়ে আচ্ছা, আসা। গরুটা কি অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসছেন না কিভাবে? না 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 ভাই, আমি একটা ছোট বকনা বাছুর কিনছিলাম, জি। সেটার থেকে মানে লালন পালন করে বড় করছি, করার পরে একটা বাচ্চা হয়েছিল, হ্যাঁ। ওটা দুধ খাওয়ার পরে বাচ্চাটা বিক্রি করে দিছি। হ্যাঁ। তারপরে এখন আবার একটা বাচ্চা হয়েছে, জি। এখন বর্তমান আছে, এখন আর্থিক সমস্যার জন্য আমি বিক্রি করতেছি। আর্থিক সংকটের কারণে নিজের বাড়ির গাভীটা বিক্রি করবেন। হ্যাঁ, হ্যাঁ, আর যত বললেন বকনার থেকে গাভী তৈরি করছিলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রথমে যে বাচ্চাটা দিছিল দুধ তখন কত লিটার পাইছিলেন? তখন ভাইয়া 12-13টা 14টা এরকম পাইছি। 12-13 লিটার দুধ পাইছিলেন। হ্যাঁ। এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে, দাঁতে কয়টা আছে? এটা দাঁতে আছে 4টা। দাঁতে 4টা, এক কথায় বছর বিয়ে নেই গাভী। দুই দাঁতে এক বাচ্চা দিছে, 4 দাঁতে আরো একটা বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। এক কথা এগুলো বছর বিয়ে নেই গাভী হ্যাঁ, বলে থাকে। হ্যাঁ। আচ্ছা, তো এই বর্তমান যে বাচ্চাটা আছে দুধ এখন কত লিটার পাচ্ছেন? এখন বাচ্চা ছোট আছে ভাই, 14টা 15টা পাচ্ছি, ঠিক আছে। এটা ধরেন যে বাচ্চাটা আর কয়েকদিন বয়স হলে হ্যাঁ। পুরাদমে আমি ধরেন 15টা 16টা গ্যারান্টি দিয়ে দেবো। আচ্ছা। এখন 14-15টা পাচ্ছি। জি, এখন দ্বিতীয় নাম্বার 14 থেকে 15 লিটার পাচ্ছেন। হ্যাঁ। 2, 3, 4, 5 দিন গেলে পারে পরিপূর্ণ দুধ চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এখন যদি দর্শকরা কিনে রাখে, যত ভাই আপনার বাড়ির বকনা গাভী, হ্যাঁ। গাভীটা কি সমস্যা কি ঝামেলা আপনি কিন্তু পুরোটাই জানেন। হ্যাঁ, হ্যাঁ, গাড়িতে কোনো সমস্যা নাই তো ভাই? কোনো সমস্যা নেই, এক চুল পরিমাণ এক বিন্দু পরিমাণ কোনো এক সমস্যা কথায় নেই। আর্থিক সংকটের জন্য হ্যাঁ, বিক্রি আর্থিক করতেছেন। সংকটের জন্য শখের গাভী তো ভাই? হ্যাঁ, আমার শখের গাভী। আর খামারে দেখেছিলাম এক পিস গাভী ওইটাই। আমার একটাই গরু, একটাই। একটাই। তো একটা লালন পালন করেন, বিক্রি করে না করলেও তো পারতেন ভাই। ভাই আমার আর্থিক সমস্যার জন্য আমি তো বলতেছি, এই জন্য আপনাদের ডাকা। আচ্ছা, আর্থিক সংকটের জন্য বাড়ির শখের গাভীটা বিক্রি করে হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছেন। অবশ্যই ভাই। আচ্ছা, দাম তো ভাই একদম সীমিত দিতে হবে কিন্তু। দাম তো বলে দিছে ভাইয়া, একদম সীমিতই ধরছি, 2,10,000 টাকা। 2,10,000। হ্যাঁ। ভিডিও গরু না দেখায় দাম বলে দিলেন। গরু তো আপনারা দেখবেন, ঠিক হ্যাঁ, আছে, জি, জি। আসছেন সবাই দেখবে, দেখে তারপরে নেবে, নিতে পারবে। ঠিক আছে। আমি এবার ভাবতেছি কি যে আপনার আর্থিক সংকট, আবার বাড়ির এক পিস গাভী দাম ধরে আহামরি চাবেন নাকি? না 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 না, আহামরি কোনো কিছুই না, একদমই সীমিতই চাইছি, আইসে দেখে শুনে দেখে নিতে নিতে পারবে। পারবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এক কথায় এখন যেরকম বাজার যাচ্ছে, বাজার অনুযায়ী ভালো মানের একটা গাভী দর্শক ক্রেতা ভাই নিতে হ্যাঁ, পারবে। হ্যাঁ, অবশ্যই নিতে আচ্ছা, পারবে। আপনার নাম, পরিচয়, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ কাজল হোসেন সুমন, জি। আমার জেলা পাবনা, থানা ঈশ্বরদী, ইউনিয়ন মুলাডুলি, বাগাসলা গ্রাম। বাগাসলা গ্রাম। হ্যাঁ। মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার 01749373228। ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে এই হ্যাঁ, নাম্বারে? সবই আছে এই এক কথায় নাম্বারে। এই নাম্বারে দেশ এবং দেশের বাইরে ভাই ও বোনেরা আপনার বাড়ির গাভীটা চাইলে যোগাযোগ করে নিতে হ্যাঁ, হ্যাঁ, পারবে। হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। কথা বাড়াবো না ভাই, গরুটা দর্শককে দেখাই। হ্যাঁ, চলেন দেখাই। ভাই, ভিডিওর প্রথমেই আমাদের মাঝে একটা গাভী নিয়ে আসছিলেন, লাল সাদা রঙের গাভী। এটা তো আপনার নিজের বাড়ির গাভী বললেন ভাই। হ্যাঁ, হ্যাঁ, এক ভাই। কথায় আর্থিক কিছু টাকা দরকারের জন্য বাড়ির এক পিস গাভী ছিল, সেই এক পিস গাভী বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা মূলত ভাই কি জাত মানে গাভী ভাই? এটা ভাই অরিজিনাল রেড ফিজিয়াম। অরিজিনাল রেড ফিজিয়ান জাতের গাভী। হ্যাঁ ভাই। এই গাভীটার দাঁত বয়সটা কেমন হবে ভাই? এটা 4 দাঁত ভাই। জি, দাঁতে ঠিক আছে। 4টা, সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা, এটা দ্বিতীয় নম্বর বাচ্চা। দ্বিতীয় নাম্বার ষাঁড় বাচ্চা। হ্যাঁ। বাচ্চাটা আসছে কালো এবং সাদা রঙের। হ্যাঁ, হ্যাঁ। নাভি কিন্তু এখনো আছে। হ্যাঁ, নাভি পড়ে না। বাচ্চাটার বয়স কেমন হবে ভাই? বাচ্চাটার বয়স 7 দিন ভাইয়া। 7 দিন। আচ্ছা, 7 দিন রানিং। বর্তমান দুধ আপনি কেমন টানতেছেন এই গাভীটা থেকে? এটা থেকে আমি 2 বেলায় 15 থেকে 16টা টানতেছি, ঠিক আছে? 15 থেকে 16। running। জি, এটা তো আপনার নিজের বাড়ির গাভী। হ্যাঁ, হ্যাঁ, ভাই। এ কি বকনার থেকে গাভী তৈরি করছিলেন? হ্যাঁ, হ্যাঁ। বকনার থেকে গাভী তৈরি করছেন, দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে, এখন দুধ টানছেন 14 থেকে 15 লিটার। 15 থেকে 16 লিটার। 15 থেকে 16 লিটার। হ্যাঁ। মাশাআল্লাহ। এটা কি জন্য ভাই আপনি গাভীটা কি দরকার, কি উদ্দেশ্যে গরুটা বিক্রি করতেছেন ভাই? আমার কিছু টাকার দরকার, ঠিক আছে। জি, জি, আমার বাসার পরিবেশটা ভালো না, জি, জি, জি। আর্থিক কিছু সমস্যার জন্য গাবিটা বিক্রি আচ্ছা, করা। এক কথা আর্থিক সংকটের জন্য বা নিজের খামারের ভালো গাভী বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ। গাভী কি এক পিসি আছে আপনার খামারে? আমার কাছে এক পিসি আছে, এক আমার পিসি? বাসার এটা আর কি। এটা বকনার থেকে গাভী তৈরি করছেন। হ্যাঁ, হ্যাঁ। ভাই এটা চামচুটা টান দিয়ে একটু দেখাই দিবেন কেমন পাতলা হবে, একটু দেখাই দেন। সমস্যা নাই। জি জি, একদম একদম পাতলা। পাতলা। আর গাভী তো আপনি লালন পালন করেন, আপনি হ্যাঁ, দহন হ্যাঁ। করেন। আচ্ছা, এটা কি বাচ্চা লাগায় কি দেখানো যাবে এই গাভীর এই বাচ্চা কিনা? হ্যাঁ, দেখানো যাবে। একটু দেখাই দেন ভাই, এটা হাত জি বাচ্চা লাগায় নিচে শুয়ে থাকতে পারবেন ভাই। জি, জি, জি। কিচ্ছু বলবে না। জি, ধারপাত ঠিক গুলো আছে? ক্লিয়ার হবে তো? হ্যাঁ, হ্যাঁ, একদম সব
ক্লিয়ার আছে। জি মাশাআল্লাহ, যে নেক 15 থেকে 16 লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো জায়গায় ক্যারিং করবে, কোনো কি ভয় আছে? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন সারা বাংলাদেশ। জি, আর এই যে উলানটাতে দেখতে পাচ্ছি, এটা কি সকালে যতটুকু উলান হয় ততটুকু ভাই তো ভিডিও করে দেখাচ্ছি আমরা। হ্যাঁ, গাবি তো ঠ্যাক ঠুক তো কোনো কিছু দেন নাই? না না, ঠেক দেওয়া গরু কি এরকম হয় দেখতেছেন না ভাই? জি জি জি, জায়গা আছে, প্রচুর জায়গা প্রচুর আছে। জায়গা আছে এখন। জি জি জি, দর্শকরা দেখতেই পাচ্ছেন, যেই নিক ভাই দেখে শুনে তো নিতে পারবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, যে নিক দেখে শুনে নিতে পারবে। জি, আর আপনার নিজের বাড়ির গাবি ভাই, আপনার কথার উপর কিন্তু দর্শকরা বিশ্বাস করে গরু নিবে। হ্যাঁ হ্যাঁ। এক কথায় বলতেছেন বকনাথ থেকে বকনা নিয়েছিলেন, বকনা থেকে গাবি তৈরি করছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথমে দুধ কেমন ছিল এই গাবিটার? প্রথমে যে 12টা 12-13 এরকম ছিল। 13 এরকমই ছিল। আর এখন লিগ্যাল দুধ পাচ্ছেন 15 থেকে 16 লিটার। হ্যাঁ। দর্শকদের ভাই 16 বাদ 15 লিটার দুধ বুঝ করে দিবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, এসে দেখে নিয়ে যাবে। 15 কম হবে না তো? না না না। আচ্ছা, 15 লিটার দুধ জেনুইন বুঝ করে নিতে হ্যাঁ, পারবে। একদম এসে দেখে নিয়ে যাবে। আচ্ছা ভাই, এই অবস্থায় এই গরুটার দাম চাচ্ছিলেন কেমন আপনি? এটার দাম চাচ্ছি ভাই 2,10,000 টাকা। 2,10,000? হ্যাঁ ভাই। 2,10,000 15 লিটার দুধ। হ্যাঁ। আচ্ছা, 15 লিটার দুধের গাভি তো ভাই 1,40,45 অনেক খামারি দেয়। তাই আপনি বাড়ির গাভি জন্য কি দাম বেশি চাচ্ছেন নাকি? না না ভাই, আমার এটা বাসার গাভী, ঠিক আছে, বেশি চাওয়ার তো কোনো ইয়ে নাই। জি জি জি, মানে যেটা জেনুইন দামে আমি সেটাই চাই। সেটাই চাইছেন। আর আসলে একটা 15 লিটার দুধের গাভি কিনতে 2 লাখের উপরেই লাগবে। হ্যাঁ, 2 লাখের উপরে। লিগ্যাল দুধ ভাই। হ্যাঁ, লিগ্যাল দুধ 2 লাখের উপরে। যার ভোগী দুধ কিনতে ভাই 1,40,45 পাওয়া যায় ভাই 20 লিটার। ওইগুলা তো ভাই সবাই বলে, কেউ তো জি। দেখা দিতে পারবে না। জি জি, আর লিগ্যাল দুধ কিনতে হলে আসলে প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু কিনতে হবে। হ্যাঁ অবশ্যই। আর আপনার একদম প্রান্তিক খামারি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর উলানটা আছে কি না আছে, পালানটা দেখান আপনি। জি জি জি, আসলে কিন্তু পালান থাকলে গা দুধ হবে ভাই। আর একদম লিগেল পালান সহ গাবি আমরা দেখাই দিচ্ছি, লিগেল 15 লিটার দুধ বুঝ করে নিতে পারবে। দামটা চাচ্ছিলেন কেমন? দামটা চাচ্ছি ভাই 2,10,000 টাকা। কথা বলার সুযোগ কি থাকবে? সীমিত কিছু কথা বলার সুযোগ থাকবে। সীমিত? হ্যাঁ। ভাই বাড়ির গাভি, আপনি একবার একটু আহামরি দাম চাবেন না, যেই নিক কম বেশ করে নেওয়ার সুযোগ সুবিধা করে দিবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আইসে দুই কথা বলে নিতে পারবে। আইসে দেখে শুনে কথা বলে দাম দর করে নিতে পারবে। গাভিটা খুলে কি একটু হাঁটানো যাবে? হ্যাঁ অবশ্যই। একটু হাঁটায় দেখাই দেন তো দেখি যে গাভিটা সুস্থ সবল আছে কিনা, কিংবা কোনো অসুখ বালাই কোনো কিছু আছে কিনা। দর্শকদের কোনো পুরো কিছু নাই ভাইয়া, জি একদম ঠান্ডা গাভি। একদম ঠান্ডা। আচ্ছা, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন খুব ঠান্ডা গাভি। আর গাভিটা আপনি পরিচর্যা করেন নাকি? হ্যাঁ হ্যাঁ আমি। দর্শকরা দেখেন, নিজের শখের গাভি বাড়ির, সেটা বিক্রি করে দিচ্ছে। গাভিটা দেখেন একদম ঠান্ডা এবং সুস্থ সবল, একদম সুস্থ সবল, কোনো কিছু নাই, একদম ঠান্ডা একটা গাভি। 2,10,000 লিগেল 15 লিটার দুধ, সার বাচ্চা সহ গাভি থাকবে। লিগেল দাঁতে 4টা। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভি। খামারে 1 পিস গাভি আছে, 1 পিস গাভি আপনাদেরকে সেল করবে। দর্শকরা দেখতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে ভাই একটা গাভি যারা দেশের বাইরে আছে নিবে, যত ভাই আপনার বাড়ির গাভি, কিভাবে নিবে আপনার কাছ থেকে? এখানে আমাকে টাকা পেড করতে হবে, পেড করার পরে তার ঠিকানায় গাভি পৌঁছায় দিবেন? পাঠিয়ে দেবো। হ্যাঁ পৌঁছায় দিবেন তো? হ্যাঁ। আচ্ছা, অনেকেই ভাবে যে ভাই আপনি আজকে নতুন ভিডিও দিচ্ছেন, অনেকেই ভয় পাবে, সেক্ষেত্রে কি বাসায় আসার উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, যে ভয় পাবে সে বাসায় এসে দেখে নিয়ে যাইতে পারবে। জি, বাসায় এসে দেখে নিতে পারবে। জি, অনেকেই বলবে ভাই আপনার নতুন ভিডিও দিচ্ছেন, আপনার সাথে পরিচয় নাই, গাভি ভিডিও দিচ্ছেন, আবার বায়না করলে হয়তো টাকা দিবেন না, এরকম অনেকে ভাবতে পারে। না না, এই জন্যই তো বলতেছি, সে এসে নিয়ে যাবে, দেখে নিয়ে যাবে। জি, সেক্ষেত্রে যেই নিক পছন্দ হইলে হ্যাঁ। অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে হ্যাঁ অবশ্যই যাচাই করে নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই। আর এখন ডিজিটাল যুগ ভাই, এখন ভাই টাকা কিন্তু মায়ের দেওয়ার সিস্টেম নাই। মারে দেওয়ার কোনো সিস্টেম নাই। জি জি জি, আপনার ঠিকানা দর্শককে জানিয়ে দিবেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, মুলাডুলি ইউনিয়ন, বাগাসলা গ্রাম। মোবাইল নাম্বার ভাই? মোবাইল নাম্বার 01749373228। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ হ্যাঁ, সব আছে? সব আছে। যোগাযোগ করে কি নিতে পারবে? হ্যাঁ অবশ্যই নিতে পারবে। আচ্ছা, দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাই বোনেরা ভিডিও দেখতেছে, এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে। হ্যাঁ ইনশাল্লাহ। আর আপনার খামার আর আপনার হচ্ছে বাসায় একসঙ্গে? একসঙ্গেই। আচ্ছা, একদম জানালা দিয়েই ভিডিও কলে রাত 12টা 1টার সময় নাই, ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে। অবশ্যই দেখাইতে পারবো। আচ্ছা, গাভি কি এই 1 পিস ছিল, 1 পিসই দেখাবো? আমার কাছে 1 পিসই ছিল। আচ্ছা, তাহলে কি আজকে এই পর্যন্তই দেখাবো? আচ্ছা ভাই, এই পর্যন্তই শেষ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।